ভাই রে ভাই, ফুটবল দুনিয়ায় নাটক তো কতই দেখলাম, কিন্তু মাদ্রিদের পাড়ার দলগুলোর নাটক আজকাল স্টার জলসার সিরিয়ালকেও হার মানাচ্ছে। এইমাত্র পাওয়া খবর, বার্সেলোনার বিরুদ্ধে ফিফার দরবারে গিয়ে কান্নাকাটি শুরু করছে আমাদের সবার প্রিয় এতিম মাদ্রিদ ওরফে অ্যাথলেটিকো মাদ্রিদ। ঘটনা কি? ঘটনা হইল তারা বার্সার বিরুদ্ধে অফিসিয়াল কমপ্লেন ঠুকে দিছে। অ্যাথলেটিকো সিইও গিলমারিন বুকে চাপড়ে বলতেছেন, আমাদের মূল দায়িত্ব হলো এতিমের স্বার্থ রক্ষা করা, থক্কু অ্যাথলেটিকো মাদ্রিদের স্বার্থ রক্ষা করা। আর এই কারণে আমরা বার্সার বিরুদ্ধে ফিফায় গেছি, তারা নিয়ম ভেঙেছে, আমাদের প্লেয়ারের সাথে চুক্তি নিয়ে ফিসফাস করছি। আরে ভাই গিলমারিন সাহেব, প্লেয়ার নিজেই তো আপনাদের ড্রেসিং রুম থেকে পালানোর জন্য দরজায় লাথি মারতেছে। হুলিয়ান আলভারেজ সাবজা নেওয়া দিছে, সে আপনাদের ওই ডিফেন্সিভ হারাম বল আর খেলবে না। কিন্তু না, এতিম মাদ্রিদ জোর করে বাসর রাত করাবে। আজকে এই ত্রিমুখী ক্যাচাল নেই হবে করারও স্ট্রিং। আমি বুঝলাম না অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে কি শুরু করছে। যে প্লেয়ার নিজেই দল ছাড়তে চায় তারে জোর করে খাঁচায় বন্দি রেখে আপনাদের কী লাভ শুনি? এটা না দলের জন্য ভালো, না ওই বেচারা প্লেয়ারের ক্যারিয়ারের জন্য ভালো। হুলিয়ান আলভারেজের হিস্ট্রিটা একটু দেখেন। ম্যান সিটিতে থাকতে ট্রফি জিততে জিততে যার আলমারিতে জায়গা ছিল না, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা সব জিতে যে পোলা দুনিয়া কাঁপাইল, সে কিনা অ্যাথলেটিকোতে আইসা টানা 2 সিজন ট্রফিলেস। ভাই আলভারেজের লাইফে ট্রফিলেস শব্দটা কোনোদিন আসিলই না। আপনাদের দিয়াগো সিমোনের বাস পার্কিং ফুটবল বা হারাম বল খেলতে খেলতে বেচারা পায়ের স্কিল এখন জং ধরে যাওয়ার অবস্থা। কোন দুঃখে একটা ওয়ার্ল্ড কাপ উইনার প্লেয়ার প্রতি ম্যাচে ডিফেন্স করার জন্য নিজেদের ডিবক্সে দৌড়ে আসবে, সে তো পালাবেই। অ্যাথলেটিকোর এই কান্নাকাটি আগুনে আবার পেট্রোল ঢালছে কারা জানেন? ওই যে পাশের বাড়ির বড়লোক জমিদার রিয়াল মাদ্রিদ ডন ফ্লোরেন্তিনো পেরেজের তো টাকার গরম কম না। রিয়াল মাদ্রিদ মাঝখান দিয়া উইঠা আইসা আলভারেজের জন্য 150 মিলিয়নের একখানা বিট কইরা দিছে। 150 মিলিয়ন ইউরো। ভাই রিয়াল মাদ্রিদ কি ফুটবল টিম নাকি রিয়াল এস্টেট কোম্পানি? অলরেডি এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো থাকতেও তাদের আবার আলভারেজ লাগবে? আসলে রিয়ালের উদ্দেশ্য আলভারেজকে কেনা না, রিয়ালের আসল উদ্দেশ্য হইল মার্কেট গরম করা। 150 মিলিয়নের প্রাইস ট্যাগ ঝোলাইয়া দিয়া আলভারেজের দামটা একেবারে বুর্জ খলিফার মাথায় তুলে দিছে, যাতে করে এই বাজারে অন্য কেউ ঢুকতেই না পারে। আর বিশেষ করে একজন তো ডিরেক্ট আউট অফ দ্য মার্কেট হয়ে গেছে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমাদের বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ যখন 150 মিলিয়নের মূলা ঝোলা ফুর্তি করতেছে, তখন বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা হয়তো পকেট হাত দিয়া খুচরা টাকা গুনতেছেন। বার্সেলোনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাতে 150 মিলিয়ন দিয়ে প্লেয়ার কেনা তো দূরের কথা, ক্যাম্প নুর ভাঙা ইট ঠিক করার টাকা জোগাড় করতেই হিমশিম খাইতে হয়। রিয়াল মাদ্রিদ এই চালটা চালছে বার্সারে সাইডলাইন করার জন্য। বার্সার পক্ষে 150 মিলিয়ন বিড ম্যাচ করা এই জন্মে তো সম্ভব না, পরের জন্মেও গ্যারান্টি নাই। লাপোর্তা হয়তো মনে মনে ভাবছিল আলভারেজকে একটু ফুসলাইয়া ফাসলাইয়া লোনে বা ইএমআই কিস্তিতে আনা যায় কিনা, কিন্তু এতিম মাদ্রিদ তো অল আউট অ্যাকশনে নাইমা ফিফায় নালিশ ঠুকে দিল। লাপোর্তা ভাই, আপনার এই লিভার থিওরি আর কতদিন চলবে? এবার তো ডিরেক্ট ফিফার কোর্টে মামলা। এখন কথা হইল আলভারেজ বেচারা যাবে কই? অ্যাথলেটিকোর হারাম বল সে খেলবে না, বার্সার কেনার টাকা নাই। আর রিয়াল মাদ্রিদ গেলে সে আবার ওই এমবাপ্পে ভিনির ভিড়ে বেঞ্চ গরম করবে কিনা সেই ভয় আছে। গিলমারিন সাহেব, ফিফায় নালিশ করে বার্সাকে হয়তো আটকাইতে পারবেন, কিন্তু নিজের টিমের প্লেয়ারের মন কিভাবে আটকাইবেন? জোর করে তো আর ফুটবল খেলানো যায় না। প্লেয়ারের যখন মন উঠে গেছে, তখন সে মাঠে নামলে গোল দেওয়ার চেয়ে নিজের পোস্টে ব্যাকপাস বেশি দিবে, লিখে রাখেন। তো ভাই ব্রাদার্স, এতিম মাদ্রিদে এই ফিফায় নালিশ করা আর রিয়ালের 150 মিলিয়নের গুগলি সাল, সব মিলে আলভারেজের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? লাপোর্তা কি পারবে কোনো অলৌকিক লিভারটাই না আলভারেজকে নো ক্যাম্পে আনতে?